এই গানটা এখন যে গানটি গাবো আমার এক মৌরবী অনুরোধ করেছে যে মন মন্দিরে পূজা দেব। এই গানটির গীতিকবি আমেরিকার একজন প্রবাসী, নাম তার খ্যাপা হারুন, যিনি লালনকে কোনোদিন দেখিনি। লালনের দেহত্যাগ করা 135তম ওফাত দিবস হয়ে গেল এই পহেলা কার্তিকে। পাক্কু ভাই মঞ্চে আসো। তিনি ধরাধামে 117 বছর বেঁচে ছিলেন সাইজি, আর এদিকে দেহত্যাগ করা 135তম হয়ে গেল। কিন্তু তিনি লালনকে ভালোবাসেন। আমরা গান করি, আমি এর আগে বলে গেছি আমরা কণ্ঠ শ্রমিক, আর উনি গান লালনকে হৃদয় দিয়ে ভালোবাসে। যখন এই যে মিয়ানমারে বৌদ্ধরা মুসলিমদের প্রতি, রোহিঙ্গাদের প্রতি অত্যাচার শুরু করলো, অনেক লক্ষ লক্ষ রোহিঙ্গা কিন্তু এখনো আছে আমাদের দেশে। আজকে আমি একজনকে, আমার এক ফ্রেন্ডকে উঠে পারি, বলেছি যে ভাই আমার রোহিঙ্গা দেখার খুব শখ, আমি চিটাগাং প্রোগ্রামে যাই, চলে প্রোগ্রাম করে চলে আসি, রোহিঙ্গা দেখিনি। এই মুসলিমের প্রতি বৌদ্ধরা যে অত্যাচার করেছিল এই ধর্ম নিয়ে, একমাত্র ধর্মকে কেন্দ্র করে যে মসজিদ মন্দিরে যে বোমা হামলা হয়, আপনার অনেক কিছু যে গ্যাঞ্জাম ফেটাতে হচ্ছে ধর্ম নিয়ে। হ্যাঁ, উনি বোঝাতে চেয়েছেন যে আগে মানুষ, আগে ধর্ম না। মানুষের জন্যই তো ধর্ম বাবা, মানুষ যদি না থাকে ধর্ম কিসের? কারণ আগে মানুষ। পৃথিবীর আল্লাহ বলছে যে হে বান্দা, তুমি আমার অবয়ব, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার প্রেমের জন্য। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তার প্রেমের জন্য। উনি বলেছে যে আমি আর গির্জাতে যাব না, ওই মন্দিরে যাব না, প্যাগোডায় যাব না, আমি আমার দিল কাবাতেই নামাজ পড়বো, আমি এখানে পূজা দেব। এই হচ্ছে আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম। আমি দিলে কাবাতে নামাজ পড়ব, আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দরম অনন্তম। আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে। আমি মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি, খুঁজি না তো অন্তরে কুলবিন মোমেনিন, আর সে আল্লাহ। আমি দিল্লি কাবাতে নামাজ পড়ব, আমি মন মন্দিরে পূজা দেব, আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিলে খাবা। মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়। রাসূল করিম মেরাজ থেকে আসার পরে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ দেখতে কেমন? তো বলো ঠিক তোমার মতো। আসলেই আমরা
নিজের ভিতরে না খুঁজে দৌড়ে বেড়াচ্ছি কোথায় কাশীধাম, কোথায় বৃন্দাবন, কোথায় মক্কা মদিনা, নিজের ভিতরে না খুঁজে। তাই এখানে খুঁজতে হবে, নিজেকে চিনতে হবে, জানতে হবে। আর নিজেকে চিনতে জানতে হলে একজন কামেল মুকামেল মুর্শিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করা লাগে। তাই এখানে হারুন খাফা বললেন, আমি মন মন্দির পূজা দেব সত্য এবং অনন্ত। আমি দিনে রাবণতে নামাজ পড়ব, আমি মন মন্দিরে পূজা দেব
আবার দেখি আমার গুরু আর একজনকে গুরু গুরু করে, আবার তার গুরুও গুরু গুরু করে। আসলে গুরু গুরুই করে দেখি, আসলে গুরুটা কেটা, এইখানে একটা ব্যাপার আছে বাবা। হ্যাঁ। আর ওই গুরুইকে চিনতে হবে, জানতে হবে, আর সেটা হচ্ছে দেহের ভিতরে আছে। তাই লালন ফকির বলল দেহের গুরু হয়। হ্যাঁ। জন্ম দেখি মরণ দেখি তার দেখি না, অদৃশ্য তার প্রেমের বলি আমরা গজলা। জগৎ জুড়ে রক্ত সাগর, জগৎ জুড়ে রক্ত সাগর।